ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স। আজ আমরা এই টিউটোরিয়ালে শিখব ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স বা এসআই কিভাবে তৈরি করতে হয়। বেসিক্যালি এই ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স হলো আমাদের ফরেস্ট ক্যানোপি ডেন্সিটি ম্যাপিং এর একটি ইম্পর্টেন্ট প্যারামিটার। তো ফরেস্ট ক্যানোপি ডেন্সিটি ম্যাপিং তৈরি করার জন্য এই ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স তৈরি করতে হয়। তো এই ক্যানোপি শ্যাডো ইন্ডেক্সের অনেক রকমের মেথড রয়েছে, ফর্মুলা রয়েছে, তবে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করার চেষ্টা করব। এই যে 1 মাইনাস রেড মাল্টিপ্লাই 1 মাইনাস গ্রিন মাল্টিপ্লাই 1 মাইনাস ব্লু দিয়ে 1/3। এখানে আমরা বেসিক্যালি যে তিনটি স্যাটেলাইট ব্যবহার করে থাকি বা স্যাটেলাইট ইমেজারি তাদের ব্যান্ড ব্যবহার করে থাকি, সেটা হলো ল্যান্ডস্যাট 8 ওএলআই সেন্সর, ল্যান্ডস্যাট 5 থিমেটিক ম্যাপ সেন্সর আর সেন্টিনেল-2 এমএসআই সেন্সর। তো এই প্রত্যেকটা স্যাটেলাইট এবং তাদের প্রত্যেকটাদের যে ব্যান্ড কম্পোজিশন ডিফারেন্স রয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের এই যে ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স বা এসআই তৈরি করার জন্য RGB এই তিনটি ব্যান্ডকে কালেক্ট করতে হবে। তো এখানে আমরা ল্যান্ডস্যাট 5 এর উপরে কাজ করব ArcGIS এ। তো ল্যান্ডস্যাট 5 এর ব্যান্ড কম্পোজিশনে আর ব্যান্ড হচ্ছে ব্যান্ড 1, গ্রিন ব্যান্ড হচ্ছে ব্যান্ড 2 আর ব্লু ব্যান্ড হলো ব্যান্ড 3। কেউ যদি সেন্টিনেলের ক্ষেত্রে কাজ করে থাকে তার ক্ষেত্রে রেড ব্যান্ড হলো 2 আর গ্রিন ব্যান্ড হলো 3 আর ব্লু ব্যান্ড হলো 4। এভাবে আমরা প্রত্যেকটা বিভিন্ন স্যাটেলাইটের বিভিন্ন ব্যান্ড কম্পোজিশন আলাদা হয়, তাই আলাদা আলাদা ব্যান্ড চুজ করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা ল্যান্ডস্যাট 5 এর ক্ষেত্রে কাজ করছি। তো সেই জন্য আমরা ল্যান্ডস্যাট 5 এর ব্যান্ড 1, ব্যান্ড 2 এবং ব্যান্ড 3 এই তিনটি আমরা ArcGIS এ খুলেছি। এই যে আমাদের ব্যান্ড 1, ব্যান্ড 2 এবং ব্যান্ড 3। এখানে মনে রাখতে হবে ব্যান্ড 1, ব্যান্ড 2 এন্ড ব্যান্ড 3 প্রত্যেকেরই আমরা কিন্তু টপ অফ অ্যাটমসফিয়ারিক রিফ্লেক্টেন্স করে রেখেছি, TOA করেছি। তবেই এটা হচ্ছে নর্মালাইজেশন মেথড, এটি করেই তবে বাকি কাজ আমরা করতে পারবো। কোনো ব্যান্ড পাওয়ার পরে তাকে TOA তে কনভার্ট করতে হবে, করার পরে আমরা সেই ব্যান্ডের উপরে এই ফর্মুলাকে অ্যাপ্লিকেশন করতে পারবো। এর জন্য আমরা ArcGIS এর স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সে গেলাম। টুলবক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সে গিয়ে ম্যাপ অ্যালজেব্রার মধ্যে রয়েছে রাস্টার ক্যালকুলেটর। রাস্টার ক্যালকুলেটর ওপেন করলে একটা ইন্টারফেস খুলবে। এই যে ইন্টারফেস এসেছে, এই ইন্টারফেসে আমরা ফর্মুলাটা লেখার চেষ্টা করব। আমাদের যে ফর্মুলা এসআই ফর্মুলা যেটা রয়েছে একে লেখার চেষ্টা করব। এর জন্য প্রথমে আমরা এখান থেকে নেব প্লট, আরো একটা ব্র্যাকেট নিলাম, 1 মাইনাস ব্যান্ড 1 অর্থাৎ আর ব্যান্ড 1। এই যে ব্যান্ড 1 হচ্ছে আর, এই আর এর জন্য ব্যান্ড 1 ল্যান্ডস্যাট 5 এ কাজ করছি। ব্র্যাকেট ক্লোজ করার পরে মাল্টিপ্লাই দিয়ে আবারও ব্র্যাকেট শুরু, फिर 1 माइनस G फॉर बैंड नंबर 2 ব্র্যাকেট ক্লোজ। এই যে ফর্মুলাতে G ফর গ্রিন, এখানে গ্রিন হচ্ছে 2 নম্বর ব্যান্ড। কেউ সেন্টিনেন্টালের ক্ষেত্রে কাজ করলে তার 3 নম্বর ব্যান্ড, বা কেউ ওএলআই ডেটার উপরে কাজ করলে তারও 3 নম্বর ব্যান্ড। वन माइनस बैंड 3 ডবল ব্র্যাকেট দিয়ে ফ্লোটকে ক্লোজ করলাম। এরপরে এই ফর্মুলার 1/3 কে লেখার জন্য আমাদেরকে এখানে ডবল ইনটু দিয়ে 1.0 ডিভাইডেড 3.0 ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা কোথায় রাখছি লোকেশনকে সিলেক্ট করে তার নাম আমরা দেবো, যেহেতু আমরা ক্যালকুলেশন করছি এসআই বা ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স। এখানে মনে রাখতে হবে সবচেয়ে কম ভ্যালুটা ইয়াংগেস্ট ক্যানোপি আর সবচেয়ে বেশি ভ্যালুটা হচ্ছে ওল্ডেস্ট ক্যানোপি বা ম্যাচুরেট ক্যানোপি। এর রেঞ্জটা এর রেঞ্জ কম থেকে বেশি ধরা হয়ে থাকে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ হিসাবেই ধরা হয়।
আমাদের ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স বা এসআই তৈরি হয়েছে।